নামজারি আবেদন যখন বাতিল হয়ে যায় অর্থাৎ নামঞ্জুর হয়, আমরা সেই নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে বা সেই বাতিল আদেশের বিরুদ্ধে আমরা আইনগতভাবে কী কী প্রতিকার পেতে পারি বা আইনগতভাবে আমাদের কী কী আসলে করণীয় আছে বা কী কী স্টেপ আমরা ফলো করতে পারবো সে সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট, বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা খুবই কমন একটা ব্যাপার, বা আমাদের আশেপাশে আমরা এই ঘটনা প্রায় দেখি বা আমাদেরকে এই ঘটনার সম্মুখীন হতে হয়। তো আমরা যখন একটা নামজারির আবেদন করি, সাধারণত প্রথমে স্টেপে হচ্ছে এসি ল্যান্ড বরাবর বা এসি ল্যান্ড অফিস বরাবর আবেদনটা করা হয়। তখন হচ্ছে সেই নামজারি আবেদনটা হয় মঞ্জুর করা হবে অথবা নামঞ্জুর করা হয়। কিছু কিছু ক্ষেত্র বিশেষে সেটাকে নামঞ্জুর করা হয় এবং কেন নামঞ্জুর করা হয়েছে সেই গ্রাউন্ডসগুলো কিন্তু আমাদেরকে স্পেসিফিক্যালি ক্লিয়ার করে দেওয়া হয় যে এই স্পেসিফিক বা এই কারণের জন্য হচ্ছে আপনার আবেদনটা নামঞ্জুর করা হয়েছে। পরবর্তীতে কিন্তু আমরা সেগুলো সংশোধনের মাধ্যমে বা সেই ল্যাকিংসগুলো আমরা ফুলফিলের মাধ্যমে কিন্তু আবার পুনরায় আবেদন করতে পারি। তো যদি এরকম হয় যে না আমরা মনে করি যে না আমাদের কোনো ফল্ট নেই, অর্থাৎ আমরা হচ্ছে আমাদের দিক থেকে আমাদের সব কিছু ক্লিয়ার ছিল বা ক্লিয়ার আছে, আমাদের সকল ডকুমেন্টস বা যেই রিকোয়ার্ড জিনিসপত্র ছিল সেগুলো আমরা প্রোভাইড করেছি, সেটা করার পরেও যখন আমাদের এই যে আবেদনটা সেটা যখন নামঞ্জুর করা হয় তখন আমরা আসলে চ্যালেঞ্জ করতে পারি সেটাকে। তো চ্যালেঞ্জ করার ক্ষেত্রে কয়েকটা স্টেপ আমরা ফলো করি যেটা আমাদের ভূমি আইন দ্বারা স্বীকৃত। তো এরকম কয়েকটা চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে 3টা স্টেপ ফলো করা হয়। ধরেন আপিল, রিভিউ, রিভিশন। তো আমি আসলে পর্যায়ক্রমে এই স্টেপগুলো বলবো এবং কার কাছে আপনি এই পত্রিকাগুলো পেতে পারেন সেটা আমি উল্লেখ করব। তো আমি প্রথমে শুরু করতে যাচ্ছি যে রিভিউয়ের ব্যাপারে। তো রিভিউ ব্যাপারটা কিন্তু এরকম হয় যে যেই আদালতে সিদ্ধান্তটা দিয়েছে বা যে কর্তৃপক্ষ, তার কাছেই কিন্তু আপনি শুধুমাত্র রিভিউ করতে পারবেন। সেই কিন্তু তার যে আদেশটা সে দিয়েছে সেই আদেশটা সে পুনর্বিবেচনা করবে। রিভিউ মানে হচ্ছে পুনর্বিবেচনা করা। তো যখন সে তার আবেদনটা তার কাছে মনে হবে বা তার কাছে কোনো আবেদন করা হবে যে আপনার যে আবেদনটা সেটা আপনি রিভিউ করেন বা পুনর্বিবেচনা করেন, তখন কিন্তু যে সংশ্লিষ্ট আদালত অর্থাৎ ভূমির ক্ষেত্রে বা নামজারির ক্ষেত্রে কিন্তু এসি ল্যান্ড অফিস হয়। তো এসি ল্যান্ড কিন্তু তার আদেশকে পুনর্বিবেচনা করতে পারবে। এখানে কিন্তু একটা টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেমটা হচ্ছে 30 দিন। তো এরপর আসে হচ্ছে আপিলের ব্যাপারটা। তো আপনি যদি সংক্ষুব্ধ হন আপনি কিন্তু অবশ্যই আপিল করতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু এসি ল্যান্ডের আদেশের বিরুদ্ধে আপনাকে অবশ্যই আপিল করতে হবে 30 দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবর। এই 30 দিনের মধ্যে আপনি যদি আপিল করেন তাহলে কিন্তু এই যে এসি ল্যান্ডের আদেশটা সেটা কিন্তু আপনি আপিলের মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারবেন। তো এরপর আসি, আপনি যদি এই যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর আদেশে যদি সংক্ষুব্ধ হন, আপনি কিন্তু এরপরে পরবর্তীতে সেই আদেশ দেওয়ার ডেট থেকে 60 ডেজ বা 60 দিনের মধ্যে কিন্তু আপনি অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব বরাবর আপিল করতে পারবেন। তো আপনি যদি সেখানেও আপনি যদি সংক্ষুব্ধ হন সেক্ষেত্রে কিন্তু আপনি ভূমি আপিল বোর্ডে পরবর্তী 90 দিনের মধ্যে কিন্তু আপনি এই যে আদেশটা আপনি সংক্ষুব্ধ হয়েছেন তার বিরুদ্ধে কিন্তু আপনি আপিল করতে পারবেন। এবং আমাদের এখানে বলা হয় বা প্র্যাকটিস দেখা যায় যে এই যে ভূমি আপিল বোর্ডের যে সিদ্ধান্ত সেটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে আমরা গৃহীত করি বা গৃহীত হতে দেখা যায়। আপনার কাছে কিন্তু আরও একটা প্রতিকার অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে রিভিশন। আপনি কিন্তু চাইলে রিভিশনও করতে পারবেন। তো রিভিশনের ব্যাপারটাও কিন্তু আমাদের আইন কাভার করে। তো আপনার যদি একটা নামজারি বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে পুনরায় আবার হয় নামজারিটা চাইতে পারবেন বা আপনি এই আদেশটাকে চ্যালেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।